ও ভাই এদিকে দেখো, এদিকে কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। স্টান্টে আমার আর খুব বেশি উৎসাহ নেই ভাই, কারণ আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। কাকা আরে আরে শিট 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 দেখো ব্রেকটা দেখো, যে হঠাৎ করে সাডেনলি ব্রেকটা ছেড়ে দিল। চিতাকে একটু মডিফাই করবো এবং চিতাকে নিয়ে একটা ট্যুরে বেরাবো। তো অল রাইট ভাই লোক, নমস্কার, ওয়েলকাম টু ইউর দ্য বেঙ্গল রাইডার হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন নো চাপিং বাঙালি। তো ভাই এইটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার ওয়ার্ক স্টেশন আর এই পাশে হচ্ছে আমার বিছানা, এখানে আমি ঘুমাই। তো ইগনোর এই সমস্ত ভাই, ঘরের অবস্থা তো আমি খুব ভালো করে জানি, আমি ঘরে থাকি কি অবস্থা। তো যাই হোক, এই যে আমার ওয়ার্ক স্টেশনটা দেখছো, তো এটা হচ্ছে একটু জোগাড় যন্ত্র করে বানানো এবং খুবই লো বাজেটে, মানে ভীষণই লো বাজেটে। শুনলেও তোমরা খুব আশ্চর্য হবে, প্রায় 3000 টাকা বাজেটে এটা হচ্ছে এই পুরো সেট আপটা আমার। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা বহু পুরনো আর ভীষণভাবে স্লো। তো আমি এটাকে ঠিক করেছি যে এটাকে একটুখানি আপগ্রেড করা দরকার। তো এর মধ্যে একটা 256 জিবির এইচপির এসএসডি লাগাবো, যেটার দাম প্রায় 2500 টাকা মতো পড়ছে। আর সেটাকে নিয়ে এর জন্য আমি দোকানে গেছিলাম এবং এটাকে আমি পুরো ইনস্টল করলাম এর মধ্যে। তো মেশিন এখন বেশ অনেকটাই বেশ ফাস্ট হয়ে গেছে। আর তার সাথে সাথে আমাকে একটা কথা অনেকেই জিজ্ঞেস করছে যে আমার যে X1টা রয়েছে, অর্থাৎ এই মোটররাইড X1, যেটা হচ্ছে আমাদের চিতা, তো চিতা অ্যাকচুয়ালি ওয়াটার টেস্ট কীরকম, মানে বৃষ্টিতে এটা ঠিক কীরকম পারফর্ম করবে। দেখো রিসেন্ট আমি বৃষ্টিতে এই সাইকেলটা রাইড করলাম, আর এই ক্লিপটা দেখে নাও, তারপরে বেশ কিছু কথা আরও বলছি। অনেকেই বলে যে মোটররাইড X1 বৃষ্টির মধ্যে ঠিকঠাকভাবে কাজ করবে কিনা। তো এই দেখো আমি পুরো ভিজে এসেছি, আমার অবস্থা থেকে বুঝতেই পারছো যে কীরকম বৃষ্টির মধ্যে দিয়ে আমি এসেছি। আর এখনও পর্যন্ত এটা কিন্তু পুরোপুরি ঠিকঠাক আছে, দেখিয়ে দিচ্ছি। তো অলরেডি দেখো এখনও পর্যন্ত কিন্তু পাওয়ার এখনও শো করছে। আর এই পাশে দেখো, এদিকে দেখো ব্যাটারির অবস্থা কি, একদম পুরো ভিজে কিন্তু এদিকে গেছে, মোটর সব ভিজে রয়েছে। তো দেখো বেশ কিছু কথা তোমাদের সাথে কিন্তু আমার বলার রয়েছে, যে বেশ কিছু প্ল্যান এই মুহূর্তে মাথায় ঘুরছে। তো তোমাদের সাথে শেয়ার করাটা ভীষণভাবে দরকার, কারণ তোমাদের যে মতামত রয়েছে সেই জিনিসটাকেও আমার শোনা দরকার, আমার জানা দরকার। তো তার জন্য আমি তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করছি। আর তাহলে চলো, মানে এইভাবে এইখানে ঘরের মধ্যে বসে বসে আমি শেয়ার করবো না, বাইরে যাব, গিয়ে শেয়ার করব, আর একটা ছোট ব্লগও হয়ে যাবে, কথাবার্তা হবে। চলো। তো অলরাইট ভাই লোক, আজকে আমি একটু রানাঘাটের দিকে যাচ্ছি আর একটু ছোট্ট কাজ আছে। তো সেই কাজটা মেটানোর জন্য তো আমি ভাবলাম যখন বেরাচ্ছি তাহলে তোমাদের সাথে একটুখানি গল্প করে নিয়ে যাক। আর তোমাদের সাথে বেশ কিছু ঘটনা আমি আজকে শেয়ার করব, আমার মনের ভেতরে কি চলছে, বেশ কিছু প্ল্যান এই মুহূর্তে মাথায় ঘুরছে, তোমাদের সাথে ডিসকাস করা উচিত। তোমরা কি কথা বলছো, তোমরা কি বলছো, তোমাদের রায়টাও নেওয়া উচিত আমার। কিন্তু তার আগে ভাই সামনে ওটা কি হয়েছে, আরে দাঁড়াও চলো আগে সামনে গিয়ে কি হয়েছে সেটা আগে দেখা যাক। ও ভাই এদিকে দেখো, এদিকে কি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা কি গমের ট্রাক ছিল দাদা? এই রাস্তাতে এত অ্যাক্সিডেন্ট হয়। এদিকে দেখো গমের ট্রাকটা উল্টে গেছে, এদিকে গ্রামবাসীরা হেল্প করছে, গমগুলো কুড়িয়ে নিচ্ছে। আর ওইদিকে আমি একটা গাড়ি দেখতে পাচ্ছি, হয়তো ওই গাড়িটার জন্য এই সব প্রবলেমটা হয়েছে। ওটার সাথেই মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে বা পাশ কাটার দিকে কিছু একটা হয়েছে, এলাকার লোকজন ঠিকঠাক বলতে পারছে না। চলো ঘুরে যাওয়া যাক। ভাই এই রাস্তাটা দিনকে দিন বিপজ্জনক হয়ে যাচ্ছে আমাদের এখানে। এরকম হওয়ার পরে মানে অ্যাক্সিডেন্টের মানে বন্যা বয়ে গেছে, এত পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় আমাদের এখানে এখন সিরিয়াসলি সত্যি বলতে কি এই রোডটা ধরতে এতটা ভয় লাগে। এই দেখো এই যে ক্রেন গেল এইমাত্র, এই গাড়িটাকে এক্ষুনি সোজা করলো। ওই যখন গাড়িটা এতক্ষণ উল্টে ছিল, এই যে সোজা হলো গাড়িটা। ভাই কি অবস্থা ভাই, কীভাবে মানে পাল্টি খেয়ে যাচ্ছে গাড়ি, কি অবস্থা। আর এখানে তো গাড়ির কোনো স্পিডের তো কোনো সীমা পরিসীমা থাকে না, যার জন্য ভাই এই রকম অ্যাক্সিডেন্ট হয়। আরে ভাই যাতা লেভেলের জিনিস হয়েছে। তো যাই হোক, মানে কথা বলার যে একটা এনার্জি ছিল, মানে এটা দেখেই না মানে কোথাও একটুখানি ডাউন হয়ে গেল। মানে এই সমস্ত জিনিস দেখতে একদমই ভালো লাগে না। এসবের জন্য কত মানুষের ক্ষতি হয়ে যায়, কত মানুষের মানে কি বলবো, কত রকম ক্ষতি হয়ে যায়। আমি ফুলিয়া থেকে এসেছি। হ্যাঁ আমার বাড়ি ফুলিয়াতে, আমি গেছি পুরুলিয়াতে। হ্যাঁ এটা ব্যাটারির, আর একটা আছে বাড়িতে, ওটা এমনি। না এটা পুরো ইলেকট্রিক সাইকেলই, মানে এরকমই ফুল এরকম পাওয়া যায়।
তো জেনারেলি বেশ কিছু মানুষের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়ে যায়, মানে যারা বেশ সাইকেল নিয়ে ইন্টারেস্ট দেখায়, আর এই জিনিসটা খুব ভালো লাগে। আফটার অল দিন শেষে কে কত সাইকেল চালাচ্ছে সেটা বড় কথা নয়, কার কাছে কত দামি সাইকেল আছে সেটা বড় কথা নয়, সব থেকে বড় কথা হচ্ছে ভাই তুমি সাইকেলকে কতটা প্রমোট করছো, এটা হচ্ছে আমার কাছে তো সব থেকে বড় কথা। তো যাই হোক, যে কথাটা তোমাদেরকে বলছিলাম, তো আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে এই যে সাইকেলটা রয়েছে অর্থাৎ চিতা, তো চিতাকে নিয়ে আমি ভাবছিলাম যে চিতাকে একটু মডিফাই করব এবং চিতাকে নিয়ে একটা ট্যুরে বেরাবো। তো বেসিক্যালি ব্যাপারটা এখানে বেশ কিছু সমস্যা আছে, যে একে তো এই ইলেকট্রিক সাইকেল পাওয়ার ছাড়া অবস্থায় এর কিন্তু ওয়েট অনেকটাই বেশি হয়ে যায়, তো যার জন্য একে নিয়ে টানতে একটুখানি কষ্ট হয়ে যায়। তো আমি ভাবছিলাম কি যে মানে এই ব্যাপারটাকে ঠিক কীভাবে ম্যানেজ করা যায় সেটাই আমি ভাবছিলাম, কারণ এরপরে যদি সাইকেলের ওপর লাগেজ বসে, আস্তে 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 আস্তে, হ্যাঁ, কারণ এরপরে যদি সাইকেলের ওপর লাগেজ বসে আর তার সাথে আরও অনেক অনেক জিনিস হবে। এমনিতে সাইকেলের ওজন প্রায় 25 কেজি মতো, এবং আরও 25 কেজি মতো লাগেজ যাবে, এবং প্লাস আমার ওজন ধরো নিয়ার অ্যাবাউট 70 কেজি, তাহলে 50-50-100 প্রায় 170 কেজি মতো কিন্তু আমাকে ধরো টানতে হবে। তো বেসিক্যালি আমি এটাই ভাবছিলাম যে এইটা করা সম্ভব হবে কি হবে না। যারা এরকম ধরো করেছো ট্যুর মোটামুটি 200-300 কিলোমিটার এরকম শুধুমাত্র ইলেকট্রিক সাইকেল নিয়ে ট্যুর করেছো, তো তারা অ্যাকচুয়ালি যদি কীরকমভাবে কাজটা করেছো যদি একটুখানি প্ল্যানিংটা বলো আমাকে, বা কীভাবে করেছো যদি আমাকে জানাও তাহলে খুব ভালো হয়। কারণ আমার একটা ছোট্ট ইচ্ছে হয়েছে, আর যখন হয়েছে পূরণ করব, আর চেষ্টা করছি খুব দ্রুত একটা রাইড করার। আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমি কেন স্টান্ট রাইড করি না, বা আমি কেন স্টান্ট দেখাই না। দেখো ভাই, স্টান্ট না দেখানোর একটা কারণ হচ্ছে এই যে আমার হাত দেখতে পাচ্ছ। তো অ্যাকচুয়ালি যখন চ্যানেল শুরু করা হয়নি তখন বেশ স্টান্ট ফান্ড করা হতো, এবং একবার স্টান্টে কী হলো, আমার এই হাতটা পুরো ফুললি ড্যামেজ হয়ে গেল। এবং তাছাড়া সবথেকে বড় কথা হচ্ছে তুমি 10 থেকে 15 হাজার টাকার সাইকেল নিয়ে তুমি স্টান্ট রাইড করবে, এবং সেখানে অনেক বেশি প্রবলেম হয়, সাইকেলগুলোতে প্রচুর প্রবলেম হয়। জেনারেলি এই সাইকেলগুলো তৈরি হয় না যে স্টান্টের জন্য তৈরি হয়, এরকম একদমই নয়। এবং তার উপরে এর যা মডিফিকেশন ভাই, মানে ইনস্ট্যান্ট তুমি মধ্যবিত্ত ঘরের ছেলে বা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, তুমি ফট করে একদম পুরো 50-60-1 লাখ টাকা পকেট থেকে কোনো মতে বের করতে পারবে না। বের হয়তো করতে পারবে সে মানে বাড়িতে ঝামেলা অশান্তি করে, এবং আমি কাউকে উইদাউট খরচ ইন্সপায়ার করতে পারবো। একটা কথা হচ্ছে ভাই, এই যে আমার হাতটা দেখছো, ডাক্তার বলে দিয়েছে এখানে যে পেনটা আছে সে পেনটা মাঝে মাঝেই সমস্যা করবে, এটা কখনোই কোনোদিনই ঠিক হবে না। স্টান্ট রাইডে অনেক বেশি মানে খুব বেশি যে আমি উৎসাহ দেখাই সেরকমও ব্যাপার না। তো ওর জন্য আমি স্টান্টে আমার আর খুব বেশি উৎসাহ নেই ভাই, কারণ আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। রানাঘাটে আমরা প্রায় ঢুকেই পড়েছি, আর এইখানে এই যে মাটি, কাকা, আরে আরে শিট 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 ভাই, ব্রেকটা নিয়ে সমস্যা হয়ে গেল, তো পিছনের ব্রেকটা পুরো ফেল করে গেছে। শিট শিট, পিছনের ব্রেকটা একদম পুরোপুরি ফেল করে গেল। আরে ভাই, এই দেখো ব্রেকটা এই দেখো, যে হঠাৎ করে সাডেনলি ব্রেকটা ছেড়ে দিল। আরে ভাই, কোথাও দাঁড় করিয়ে এটাকে একটু ছোট্ট করে রিপেয়ার করে নিতে হবে। দেখা যাক ব্যাগে কি টুল আছে। এই যে ব্যাগে একটা 5 নম্বরে অ্যালেন কি পাওয়া গেছে। ব্রেকটা অ্যাকচুয়ালি পুরোটাই লুজ হয়ে গেছে, এমনভাবে লুজ হয়েছে মানে কিছু আর বলার নেই। ইমিডিয়েটলি একটু ঠিকঠাক করতে হবে, একদম ফুল লুজ হয়ে গেছে। ব্রেকটা হালকা হালকা টাইট হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি এখন সাইকেল এরম করে ঠিক করতে হয় ভাই, অনেকটাই টাইট হয়েছে। এবার আশা করি প্রবলেম করবে না। যাই হোক, আপাতত কাজ চলা গোছের মতো তো কাজ হয়েছে, ব্যাস এইটাই থাকুক। বাড়ি গিয়ে এটাকে পুরো দেখবো। সাডেনলি আমি বুঝলামই না যে ব্রেকটা সাডেনলি এটা ফেল করে গেল। মানে আমি ব্রেকটা চাপলাম, পিছনের ব্রেকটা আগে চাপলাম, তো চাপার পরে আমি বুঝতে পারলাম যে ব্রেক ছেড়ে দিয়েছে, ব্রেক কোনো মতে নিচ্ছে না। আর তারপরে আমি সামনের ব্রেকটা চাপলাম। মানে ভীষণভাবে সতর্ক ছিলাম বলে ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট হয়নি। রীতিমতো ভয়ের জিনিস ভাই।
তো ভাই অলরেডি যাই হোক রানাঘাটে ঢুকে গেছি। তো তোমরা কি বলছো, তোমাদের কি মতামত, যে বিষয়গুলোকে নিয়ে কথা বললাম তোমরা কি বলছো, তোমাদের মতামতটাও আমার একটুখানি জানা দরকার। যে ভাই গিয়ার সাইকেল নিয়ে রাইড করব নাকি এই সাইকেলটা নিয়ে একটা ছোট্ট রাইড করে দেখবো যে কীরকম হয় এক্সপিরিয়েন্সটা। আর এই সাইকেলের পিছনে ভাই খরচ করতে হবে, আর আমাদের তো অবস্থা এরকম নয় যে ভাই একদম ঝাপাঝাপ মানে একদিনের মধ্যে ফুল সাইকেল মডিফাই করে দিলাম, এরকম তো ব্যাপার স্যাপার আমাদের তো হয় না। তো যার জন্য এটা সমস্যা হয়ে দাঁড়ায়। আরে আসতে দেখেছো দেখেছো দেখেছো, মানে এই রাস্তা পুরো একদম পুরো এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে, একটু এদিক থেকে ওদিক একদম পুরো মানে জীবন কয়লা হয়ে যাবে। হ্যাঁ, তোমরা কি ভাবছো সেটা কমেন্ট করে অবশ্যই বলো। আর আমার যে বিজনেসের ছোট্ট কাজ ছিল সেটা অলরেডি আমি এই জায়গাটায় পৌঁছে গেছি। তাহলে আজকের জন্য ভিডিও এখানে শেষ দিচ্ছি। দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। মাঝে মাঝে তবু দেখা পাই।